অ্যান্টি কলিশন ডিভাইস বা কবচ যেটা বলা হচ্ছে, এটা নিয়ে একটা চর্চা চলছে। ভারতবর্ষে যা রেল সার্কিট আছে আর যে যে জায়গায় কবচ ইনস্টলেশন আছে, সেটা দেখে তো এখনো পর্যন্ত মনে হচ্ছে না যে কবচের ইউটিলিটি চারিদিকে ছড়িয়ে পড়েছে। আমার ওই প্রাইমা ফেসি এটা ইমপ্রেশন, বিকজ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস একটা লং ডিস্টেন্স ট্রেন। আমার ধারণা এটা হয়তো কবচ ওখানে ইনস্টল ছিল, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না যে ওই ট্রেনের গার্ডও মারা গেছেন। কবচ যদি কাঞ্চনজঙ্ঘাতে ইনস্টল ছিল, তাহলে ওখান থেকে সিগন্যাল মানে নিয়ারেস্ট হয়তো রেলওয়ে স্টেশনে যাওয়ার কথা, ওটা গিয়েছে কিনা সেটা নিশ্চয়ই ইনকোয়ারিতে দেখতে হবে। অ্যান্ড গুডস ট্রেনগুলোতে কবচ বসানো হয় কিনা আমি ঠিক বলতে পারবো না, বিকজ আমার ধারণা ছিল যে প্যাসেঞ্জার ট্রেনগুলোকে প্রায়োরিটি হিসাবে রাখা হয়েছিল, যে কবচ ট্রেন যেগুলো প্যাসেঞ্জার আইদার লং ডিস্টেন্স, যেটা রেলওয়ে টার্মিনোলজিতে প্রিমিয়াম ট্রেন বলে, যেমন রাজধানী, শতাব্দী, দুরন্ত, তারপরে এখন বন্দে ভারত, এগুলো যে ট্রেন ক্যাটেগরি আছে এইগুলোতে প্রায়োরিটি। তারপরে যে মিডিল অ্যান্ড লং ডিস্টেন্স ট্রেন সেগুলোতে বসানো হচ্ছিল, কিন্তু গুডস ট্রেনগুলো কি কবচের আওতায় রাখা হয়েছে কিনা এটা আমি ঠিক জানি না। একের পর এক রেল দুর্ঘটনা আপনি দেখেছেন। বালাসোরে মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হলো, তার রেশ কাটতে না কাটতেই আবার নর্থ বেঙ্গলে সকালবেলা এই ধরনের অ্যাক্সিডেন্ট। রেল কি এই বিষয়ে আরও সতর্ক হতে পারে না এগুলো এড়ানোর? আমার যেটা মনে হয়েছে, একটা যেটা নিউজ পেপার রিপোর্টস থেকে বেরিয়ে আসে, অনেকগুলো পোস্ট ভ্যাকেন্ট আছে। দিজ আর ভেরি স্মল লেভেল পোস্ট, গ্রুপ সি, গ্রুপ ডি। তো রেলওয়ে সেফটি অ্যান্ড সিকিউরিটি আগে যেটা ছিল, মানে ব্রিটিশরা যখন রেলওয়ে সিস্টেম বসিয়েছিল, তো ইট ওয়াজ মোর ম্যান পাওয়ার ইন্টেন্সিভ। তো এইগুলোকে এখন মনে করা হচ্ছে যে আমরা খুব অ্যাডভান্সড ইকুইপমেন্ট অটোমেশন করে ওই পোস্টগুলো ফিল আপ করবো না। তো তার ফল হয়েছে যেটা আপনি বললেন, স্পিড যেখানেই থাকবে সেখানেই কিন্তু সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসপেক্টগুলোর উপরে আরও একটু নজর দিতে হবে। Ordinary citizen of this country, I will say that possibly this is a time to have a full-fledged railway minister. কত টাইম উনি রেলওয়ে মিনিস্ট্রির উপরে দিতে পারছেন, এটা একটা প্রশ্ন কিন্তু থেকে যায়। অ্যান্ড অল দিজ ইস্যুস, মানে যেহেতু রেলওয়ে নেটওয়ার্কটাও এক্সপ্যান্ড করছে, রেলওয়ে নতুন রেলওয়ে ট্র্যাক হচ্ছে, কোথাও রেলওয়ে লাইন ডাবল করা হচ্ছে, তারপরে এফিশিয়েন্ট অপারেশনস অফ রেলওয়েজ, এইগুলো আমার মনে হয় অন্তত কিছুদিনের জন্য ফুল টাইম একটা রেলওয়ে মিনিস্টার দিলে ভালো হবে। রেলের তরফে কিন্তু এটা অফিসিয়ালি কনফার্ম করা হয়েছে যে অটোমেটিক সিগন্যালিং সিস্টেম সেটা কিন্তু খারাপ ছিল। কিন্তু সেখানে আরেকটা বড় প্রশ্ন উঠছে যে সিগন্যালিং সিস্টেম খারাপ ছিল, ঠিক আছে, মেনে নেওয়া হলো, TA912 মেমো ইস্যু করা হয়েছিল, কিন্তু কন্ট্রোল রুমে বসে যারা অপারেট করেন, যারা দেখেন যে কোন ট্রেন কোন লাইনে কত দূর এগিয়েছে, কত স্পিডে চলছে, তারা কেন জানতে পারলো না যে ঠিক এই জায়গায়, তুমি দেখতে পাচ্ছ আমরা ঠিক সেই জায়গায় দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে রয়েছি, ঠিক এই জায়গায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে? এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। এবং গতকাল যখন আমরা দেখলাম মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের একজন আধিকারিক তিনি এখানে এসেছিলেন, তিনি রেলের আধিকারিকদের সঙ্গে কথা বলছিলেন, তখন রেলের আধিকারিকরা যেটা জানিয়েছেন মিনিস্ট্রি অফ হোম अफेयर्स সেই আধিকারিককে, যে ट्रैकिंग सिस्टम কোথাও না কোথাও খারাপ ছিল। नॉर्मली क्या होता है सर कि अगर फ्री होते हैं तो जैसे एक ट्रेन आई तो फिर वो ट्रैक ड्रॉप होता है, फिर अगला ड्रॉप होता है, पीछे वाला उठता है, तो एक सीक्वेंस दिखती है। बट इसमें क्योंकि वो सारे फेल चल रहे थे तो सारे रेडी थे, सिग्नल भी रेडी था। প্রাথমিকভাবে আমরা যেটা রেল সূত্র মারফত জানতে পারছি, তারা কিন্তু এটা তদন্ত করে দেখছেন যে সিগন্যালিং সিস্টেম খারাপ থাকার জন্য ক্লিয়ারেন্স মেমো ইস্যু করা হয়েছিল, প্রথমে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চালককে, তারপর মালগাড়ির চালককে। কিন্তু কেন তারা জানতে পারলেন না যে একটা জায়গায় গিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চালক ট্রেন দাঁড় করিয়ে রেখেছেন, কেন কি তার পরের সিগন্যালের ক্লিয়ারেন্স তার কাছে ছিল না? প্রাথমিকভাবে রেলের আধিকারিকরা এটাই মনে করছেন যে সেই ক্লিয়ারেন্স পাওয়ার জন্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ঠিক এই জায়গায় এসে দাঁড়িয়ে গেছিল এবং ক্লিয়ারেন্সের জন্য ওয়েট করছিল। কিন্তু পেছন থেকে যে মালগাড়ির চালক মালগাড়ি নিয়ে আসছিলেন, তার কাছে এই খবরটাই ছিল না যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সামনে দাঁড়িয়ে রয়েছে এবং তার স্পিড কম করে দিতে হবে বা ট্রেন থামাতে হবে। কেন কি এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, রেলের আধিকারিকরা প্রশ্ন তুলছেন, তাহলে কি রেলওয়ে ট্র্যাকিং সিস্টেম কাজ করছিল না? এটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন, যার উত্তর পাওয়ার জন্য আজকে তদন্ত শুরু হবে এবং যারা ট্র্যাকিং সিস্টেম অপারেট করে বা সিগন্যালিং সিস্টেম অপারেট করে তাদের একাধিক আধিকারিকদের বয়ান রেকর্ড করা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে